না পেলো গোল্ডেন বল, না পেলো কাপ, খালি হাতে বিদায় নিল আমার বন্ধুর বাপ। চাচা, ট্রফি কোথায়? গোল্ডেন বুট কোথায়? গোল্ডেন বল কোথায়? জানি না। রাতে বাড়ির ছাদে কাউকে দেখলে চোর ভাইবেন না, হয়তো তারা আর্জেন্টিনা ফ্যান, পতাকা নামাচ্ছে। গোল দিছিল জার্মানি, খাইছিল ব্রাজিল, আর এই গোল নিয়ে 12 বছর ধরে নৃত্য করা এক দলের সমর্থকরা আজকে হতবাক হয়ে ভাবতেছে, খেলা হয়েছে আর্জেন্টিনার, জিতলো স্পেন, আরেক দল কেন নাচতেছে? লজ্জা লাগা দরকার। আজকের ম্যাচে আর্জেন্টিনার গোলে শটের থেকে পরিমণির জামাইয়ের সংখ্যা বেশি। প্রেমিকা হতাশ করলেও আর্জেন্টিনা কখনো হতাশ করে না। 5টা হলুদ কার্ড, একটা লাল কার্ড, আর শেষে একটা আন্ডা, আর্জেন্টিনা ঠান্ডা। চোরের 10 দিন, স্পেনের 1 দিন। অটো পাস করে ফাইনালে গেলে তো এমন হবেই, এক ভাতিজা গোল্ডেন বুট মেরে দিছে আর এক ভাতিজা ওয়ার্ল্ড কাপ। সত্যি বলতে আজকে মাঠে 2টা বলের দরকার ছিল, কারণ একটা দিয়ে তো স্পেন খেলতেছিল। আজকে তারা হারতো না, আসলে রেফারি কমন পড়ে নাই তো তাই। আর্জেন্টিনা সমর্থকদের বাড়ির আশেপাশে জোরে বৃষ্টি নামলে আপনারা আবার ভাবেন না ওইগুলা আকাশ থেকে পড়তেছে, এইগুলা তাদের চোখের পানি। আসলে আজকে তারা জিততে পারে নাই, কারণ হয়তো চুক্তি সেমিফাইনাল পর্যন্ত ছিল। ফাইনালে তো 11 জন খেলছে, 12 জন খেললে ঠিকই জিততো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রাতে খেলা দেখতে দেখতে তো ঘুমিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম বাইরে থেকে আওয়াজ আসতেছে, ভাবলাম গোল, কিন্তু জেগে দেখি আর্জেন্টিনা বল পাইছে। এতদিন অটো পাস করছিল, আজকে পরীক্ষা দিতে গিয়ে ধরা খাইছে স্পেনের কাছে। আচ্ছা, বল তো আর্জেন্টিনাকে দেওয়াই হয় নাই, তাহলে তারা গোল কিভাবে দিবে? খেলা তো ভালোই হচ্ছিল, হঠাৎ শেষ বাসিটা বেজে গেল, তা না হলে আর্জেন্টিনা ঠিকই জিততো। ব্যাপারটা হয়েছে কি, তোমরা যারা আর্জেন্টিনার সমর্থক আছো, তোমরা জার্সিটা ধুয়ে আপাতত ওয়ার্ড্রপে রেখে দাও, তাহলে পরের বিশ্বকাপে আর কেনা লাগবে না, কারণ স্টার আগেরটাই আছে। অ্যাকচুয়ালি আর্জেন্টিনা হলো কোচিং সেন্টারের ওই ছেলেটা যে কোচিং সেন্টারে টপ করার পরও ভার্সিটিতে চান্স পায় না। মজার ব্যাপার হলো, গত 60 বছরের মধ্যে আর্জেন্টিনা হলো প্রথম দল যারা ফাইনাল ম্যাচে 90 মিনিটের মধ্যে গোলে একটা শটও নিতে পারে নাই। তোমরা দেখলাম অনেকেই বলতেছো আর্জেন্টিনা আর নাই, আর্জেন্টিনা আর নাই। কে বলছে আর্জেন্টিনা নাই? আরে ভাই আছে, তোমরা দেখো শিরোপা এখনো লোডিং হচ্ছে, বাট ওই শিরোপা লোডিংই থাকবে, আর ইনস্টল হবে না। আচ্ছা, লাস্ট একটা কথা বলি, শুনো, আর্জেন্টিনা আজকে জিততে পারে নাই কারণ ছোট দলের সাথে জিততে জিততে তাদের অভ্যেস হয়ে গেছে, বড় দলের সাথে কিভাবে জিততে হয় সেটা ভুলে গেছে। চাচা, ফেসবুক এত শান্ত কেন? আফারা কোথায়? জানি না। এত সুন্দর হাউস বোট, এত সুন্দর রুম, এত সুন্দর করিডোর, তার উপর এত সুন্দর হাউস বোটের ছাদ, সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা, সাথে এত জোস জোস ফুড আইটেম, এইগুলা দেখার পরও কি আপনাদের টাঙ্গুয়ার হাওর যাইতে ইচ্ছে করছে না? যদি যাইতে ইচ্ছে করে তাহলে আমরা হ্যাঙ্গো ট্রিপের সাথে আগামী 9 তারিখ এবং 10 তারিখ টাঙ্গুয়ার হাউস আছে, চাইলে আপনারাও আমাদের সাথে যাইতে পারেন। হাউস বোটের যে ছবি ভিডিও ফুটেজ গুলা দেখাইলাম, আপনারা ওখানে গিয়ে থাকবেন, চিল করবেন, ছবি উঠাবেন, সাথে ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, টেকের ঘাট, বারিককাটিলা, শিমুল বাগান, লাকমাছড়া ঝর্ণা, জাদুকাটা নদী ঘুরে ঘুরে দেখবেন। যদি পাবনা থেকে আমাদের সাথে জয়েন করেন তাহলে মাত্র 7,999 টাকা, এবং ঢাকা থেকে জয়েন করলে মাত্র 7,500 টাকা। আর এই প্যাকেজে থাকতেছে টাঙ্গুয়ার হাওরে যাওয়া আসা, 2 দিন 1 রাত হাউস বোটে থাকা, সাথে সুস্বাদু খাবার এবং স্ন্যাক্স। আমি জানি এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই প্যাকেজের প্রাইস তো বেশি হয়ে যায়, অনেকেই তো এর থেকে কমে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিয়ে যাচ্ছে, তবে টিনের হাউস বোটে, মানে যারা কম প্রাইজে নিয়ে যাচ্ছে তাদের হাউস বোটের সাথে আমাদের যে হাউস বোটের ছবি ভিডিও ফুটেজ গুলো দেখালাম সেগুলোর সাথে একটু মিলাবেন, তাহলে আপনারাই বুঝে যাবেন। সুতরাং যারা প্রিমিয়াম হাউস বোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে চান তারা আমাদের হ্যাঙ্গো ট্রিপের সাথে যেতে পারেন। আমিও যাচ্ছি, সিল হবে, মজা হবে আনলিমিটেড। যোগাযোগ করার জন্য আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানেও মেসেজ করতে পারেন, অথবা ক্যাপশনে পেজ মেনশন করে দিব, আপনারা চাইলে পেজের ইনবক্সেও মেসেজ করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যাদের যাইতে ইচ্ছে করছেন না তারা কি করবেন? তারা সুন্দর করে আপনাদের টাকাগুলো গুছায় গুছায় জমায় জমায় আপনারা মরার পর সাথে করে নিয়ে যায়, আর যদি না পারেন তাহলে এখনই ঘুরে নেন।